নমস্কার, বিএসবি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? তো দেখতে পাচ্ছ প্রতিদিনের মতোই চান টান করে একদম রেডি হয়ে গেছি। সকালে সব কাজ সেরে নিয়েছি, বাসন ধোয়া, ঝাঁট দেওয়া, তুলসী মরে লাতা দেওয়া, মূর্তি লাতা দেওয়া এবং ঠাকুরের চান করে ঠাকুরের জল দেওয়াও আমার হয়ে গিয়েছে। তো রেডি হয়ে চলে এসেছি। তারপরে দেখতে পাচ্ছ ওই যে আমার পেছনে ছেলে বসে রয়েছে। আজ একটু ছেলেকে স্কুলে পাঠাবো, কারণ ও দুদিন স্কুলে যায়নি, শরীর খারাপ ছিল। আর ওকে স্কুলে পাঠিয়ে আমরা একটু বাজারে যাব। তো ওকে বলিনি আমরা বাজারে যাব বলে, কারণ বললেই ও আর স্কুলে যাবে না। তো দেখতে পাচ্ছ সেই জন্য আমি আগে রান্নাটা চাপিয়ে নিয়েছি। আগে ভাতটা রেঁধে নেবো, তারপরে বাজার থেকে এসে তরকারিগুলো করব। তো সেই জন্য গ্যাসটা জ্বালিয়ে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। এবার চালটা তুলে নেব। তো চাল আনতে যাচ্ছি, চালটা নিয়ে এসে চালটা ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো, দিয়ে আর তুলে দিচ্ছি। তো এরপর ছেলেকে তেল মাখাবো, তেল মাখিয়ে ওকে রেডি করব। তো দেখতে পাচ্ছি ছেলেকে তেল মাখাচ্ছি গায়ে হাতে মাথায়। তেল মাখাতে মাখাতেও আমাকে একটু বললো যে মা আমার মাথাটা একটু টিপে দাও। তো তোর মাথাটা টিপে দেবো, এই দেখো মাথাটা টিপে দেবো। টিপে দেওয়ার পরে তেল মাখিয়ে ওকে আবার চান করতে পাঠাবো। তো আজকে আমার শাশুড়িদের খুড়তুতো শাশুড়িদের কলে চান করতে যাবে, তো সেখানে চান করতে পাঠাবো। ওখানেই যাই প্রতিদিন, ওদের কলে চান করে চলে আসে, দিয়ে স্কুলে যায়। তো দেখছো চান করতে যাচ্ছে, আর এই দেখো চান করতে চলে এসেছে। তো এসে দেখি চান করেনি, জল নিয়ে ঘাঁটছে। তো আমি আবার এলুম, এসে গায়ে মাথায় ভালো করে জল বুলিয়ে দিচ্ছি, দিয়ে চান করিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কিছুই নেই, একটা বালতি বা মগ কিচ্ছু নিয়ে আসেনি, শুধুই চলে এসেছে। তো আমি আবার এসে চান টান করি। আর দেখো চান করতে আসার সময় দেখতে পেয়েছি কত রঙ্গি ভঙ্গি, আর রঙ্গি ভঙ্গির শেষ নেই। দিয়ে এবার চান করে এসে মাথা ফাথা মুছিয়ে দিয়েছি, দিয়ে আর এই দেখো রেডি করে দিচ্ছি, প্যান্ট পরিয়ে দিলাম। দিয়ে এরপর ঠান্ডা লেগেছে দেখতে পাচ্ছ, তাই নাকটা একটু ভালো করে মুছিয়ে দিলাম। ঠান্ডাটা ওই প্রতিদিন জল ঘাঁটে ওই জন্য ঠান্ডা লেগে গিয়েছিল, এখন একটু ভালো আছে। তো দেখতে পাচ্ছ জামা পরিয়ে দিচ্ছি, দিয়ে এবার কাজল টুক সব পরিয়ে দেবো। আর জানো, আর যখনই স্কুলে যাওয়ার জন্য রেডি করাবো, টুক কাজল সব আমি পরাবো, আর ও তার সাথে সাথে আরম্ভ করে দেবে সমস্ত কিছু পরার। সেটাই করছে আজকেও। এই দেখো কাজলটা খুলছে পরবে বলে, আজকে আবার নিজে পরবে নয় আমাকে পরাবে বলে আবার খুলেছে। দেবে কাজলটা নিয়ে আমাকে পরাতে আসবে। এই দেখো ঠিক আছে কেমন করছে, আমাকে পরিয়েই ছাড়বে। তো কপালে পরাতে পারলো না, মাথায় বুলিয়ে দিল। আমি ওকে কাজলটুক পরিয়ে দিলাম, দিয়ে এবার স্কুলে পাঠানো। পাউডার দিয়ে দিলাম। ঠান্ডাটা ভালোই লেগেছিল, নাক মুখ এখনও কেমন হয়ে রয়েছে, নাকটা মুছছে সব সময়। তো মাথাটা আঁচড়ে দিচ্ছি। ও নিজেই প্রথমে মাথাটা আঁচড়ে নিয়েছিল, কিন্তু কেমন একটা দেখাচ্ছিল, তো সেই জন্য আমি আঁচড়ে দিলাম। দিয়ে এবার দেখতে পাচ্ছি যে ব্যাগপত্র রেডি করছি। তো আমি চেনটা একা খুলতে পারছিলাম না, ওই জন্য ওকে ডাকলাম যে চেনটা একটু খুলে দে, কারণ এক হাতে ক্যামেরা এক হাতে চেন তো খোলা সম্ভব নয়। তো ওকে ডাকলাম, ও চেনটা খুলে দিচ্ছে। ও টিউশন গিয়েছিলো, রাতে টিউশন থাকে আর, তো টিউশনের বইগুলো সকালবেলা বের করা হয়নি, তো সেগুলোকে বের করে নিচ্ছি। বের করে নিয়ে ও আমাকে একটু সাহায্য করছে হাতে হাতে। দেখো বই টই সব নিয়ে আসছে, কী কী বই স্কুলে নিয়ে যাবে। টিউশনের বইগুলোকে রেখে দিয়ে স্কুলের বইগুলোকে গুছিয়ে নিচ্ছি, কোন বইটা নিয়ে যাবে কোন বইটা নিয়ে যাবে না। তার সাথে ও ঠিক করে আজকে পিচবোর্ডটা নিয়ে যাবে। তো আমি বললাম যে এটা আজকে নিয়ে যেয়ে কী করবি, আজকে পরীক্ষা নয়, পরীক্ষার দিন নিয়ে যাবি, ওর সামনে পরীক্ষা রয়েছে, মঙ্গলবার পরীক্ষা রয়েছে, সামনের মঙ্গলবার। তো বললাম যে আজকে নয়, যেদিনকে পরীক্ষা আছে সেদিনকে নিয়ে যাবে, কিন্তু ও নিয়ে যাবে। তো অনেক বলা কওয়াতে রেখে দিল। ব্যাগে কিন্তু ঢোকেনি, ব্যাগে ঢোকানোর চেষ্টাও করেছিল, তো বড় পিচবোর্ডটার ব্যাগটা একটু ছোটো, তো ব্যাগটাতে ঢোকাতেও পারেনি। চেষ্টাও করেছিল অনেকবার, তো চেষ্টা করলেও ঢোকাতে পারেনি।
সেই জন্য ওটা রেখে দিয়েছিল, ওটা রেখে দিয়ে তারপরে বইগুলো গুছিয়ে নিয়েছিল। দেখতে পেয়েছি ব্যাগে ঢোকানোর চেষ্টা করছে, এরপর ও নিজে পারে না, বাপির কাছকে নিয়ে গেল, কিন্তু বাপিও পারলো না দেখে রেখে দিল। দিয়ে এবার দেখছে ব্যাগে কী কী বই গোছানো হচ্ছে। আবার আমার ব্যাগ গোছানো পছন্দ হবে না, আমি ওই হলুদ রঙের পেন্সিল বক্সটা দিলাম, ওটা কিন্তু আর পছন্দ হয়নি। ও একটা অন্য পেন্সিল বক্স নিয়ে আসবে, নিয়ে এসে এবার পেন্সিলগুলো দেখতে ওই যে পেন্সিল বক্সও নিয়ে এসেছে। আর হলুদ রঙটা পছন্দ হয়নি, হলুদ রঙেরটা, আর ওই নীল রঙের পেন্সিল বক্সটি পছন্দ হয়েছে। তো এখানে একটা একটা করে পেন রাখবে। আর নীল বক্সটার পছন্দ, কারণ ওই যে নীল বক্সের মধ্যে একটা ক্যালকুলেটর রয়েছে, আর ওই পেন রাখার একটা একটা করে জায়গা রয়েছে। আর হলুদ বক্সটায় সেটা নেই। ও নিজেই বলে যে ওই বক্সটা নিয়ে গেলে নাকি সবাই আমার বক্সটা হাত দেয়, স্কুলের বন্ধুরা ভেঙে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আবার দেখো আজকে নিজেই ওই বক্সটা নিয়ে যাবে, নীল বক্সটা। তো সেই জন্য সব রেডি করছে, করে ওকে ব্যাগটা কাঁধে নিয়ে এবার স্কুলে পাঠাবো। কিন্তু স্কুলে যায়নি, ও এখন যাচ্ছে বন্ধুদেরকে ডাকতে। আমাদের পাড়ায় 2-3জন বন্ধু রয়েছে, আর আমার একটা বোনের মতো হয় সে রয়েছে, তার সাথে যায়। তো তাদেরকেই ও এখন ডাকতে যাচ্ছে। তো যাবার সময় আমাকে একটা হাম্পি দিয়ে চলে গেল। তো আবার টাটা করবে, টাটা করে দিয়ে ও এখন যাবে ওদেরকে ডাকতে, তারপরে ও যাবে স্কুলে। তো এই দেখো চলে যাচ্ছে ডাকতে, টাটা করে দিল, দিয়ে এরপর ওদেরকে ডেকে নিয়ে চলে এসেছে। এই দেখো ওই যে ডেকে নিয়ে যাচ্ছে, স্কুলে চলে গেল। তো যাওয়ার পরে আমি ভাতটা বসিয়েছিলাম, ভাতটার ফ্যানটা ঝরিয়ে নেব। ওকে 1:30টার সময় স্কুল থেকে ছাড়বে। আজকেও স্কুলে খাবে না, বেশ প্রায় দিন স্কুলে খেতে চায় না। তো 1:30টার সময় নিয়ে আসতে হবে তাড়াতাড়ি করে। ও 10:30টায় স্কুলে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়ে এরপর আমরা একটু বাজার যাব। ও কিন্তু জানে না যে আমরা বাজার যাব বলে। তো দেখতে পেয়েছো বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো তোমাদের দাদাভাই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে দেখো। তো আমাদের গাড়ি দেখতে পেয়েছো দাঁড় করানো রয়েছে, এই দেখো গাড়িতে উঠে ফেলেছি, আমাদের ডুকুর গাড়ি। আমরা দুজনে বেরিয়ে ফেলেছি বাজার। দেখো রাস্তায় বাজার যাচ্ছি। তো বাজার প্রথমে আমরা ঢুকলাম একটা তথ্য নিত্যই, তো সেখানে একটু কাজ ছিল, শাখা ব্যাংক সেখানে একটু কাজ ছিল, সেখানে ঢুকলাম। সেখানে কাজ সেরে নিয়ে গিয়েছিলাম একটু সাইকেল দোকানে, কারণ আমার সাইকেলের বাতাসটা একটু কমে গিয়েছিলো চাকাগুলোর। তো সাইকেলের চাকাটায় বাতাস দিয়ে নিচ্ছে। ভাবলাম চলো তোমাদেরকে একটু বাজারটা ঘুরিয়ে দেখাই। তো আজকে বাজারটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন সাইকেলে বাতাসটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে বাজারটা নিয়ে যেয়ে দেখাবো। এই দেখো দুটো চাকাতেই বাতাস অল্প অল্প করে কমে গিয়েছিলো, দুজনে আসতে অসুবিধা হচ্ছিলো, সেই জন্য একটু বাতাস দিয়ে নিচ্ছি। আমাদের দাদাভাই বাতাস দেওয়া হয়ে গেলে তারপরে আমরা যাব বাজার। তো দেওয়া হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি বাজারে, ঢুকে ফেলেছি। তো আমি সাইকেল থেকে নেমে হেঁটেই যাচ্ছি। এই দেখো দুপাশে বাজার, মাঝখানে রাস্তা। দেখতে পেয়েছো আমাদের এখানে গ্রামে গঞ্জে কীরকমভাবে বাজার বসে, এই দেখো। আর যেসব সবজি দেখতে পাচ্ছ প্রায় সব টাটকাই সবজি, কিন্তু এখানে গ্রামের বাজার। আর এই দেখো এটা কে বলো তো, এটা আমার মেসো। আর এই যে দেখতে পেয়েছো বাজার। তো বাজারে এসে দেখে আমার যা আবার বাজার করতে এসেছে। আর এই দেখো গাজর, কুমড়ো, আর ওইদিকে আদা, রসুন, পেঁয়াজ, সমস্ত কিছুরই বাজার থাকে, কিন্তু সমস্ত কিছু টাটকা। তো বাজার থেকে আমরা চলে এসেছি। আর বাজারে কিছু নিইনি আমরা আজকে, কারণ আমাদের বাজারে কিছু দরকার নেই, আমাদের দরকার ছিল এই দোকানটায়। তো দেখতে পেয়েছো দোকানটায় এসে গেছি। শ্রাবণ মাস বলে কত দেখো হাতের সব পরে তাগা, ব্রেসলেট এইসব রয়েছে দোকানটায়। আর এইদিকে দেখতে পেয়েছো আমার সেলাইয়ের সমস্ত কিছু জিনিস। আজকে আমাদের দরকার ছিল তোমাদের দাদাভাইয়ের একটা জামা আমি পরাচ্ছি, তো সেই জামাটার কলার আর হাতের গ্লাভস, তো সেইগুলোই নিতে এসে দেখি সেলাইয়ের সমস্ত কিছু রয়েছে। তো আমাদের নেওয়া হয়ে গিয়েছে, আমরা এবার বেরিয়ে পড়েছি রাস্তায়। দিয়ে এরপরে যাব একটু মাংসর দোকান। আমরা ভেবেছিলাম মাছ নেব, কিন্তু বেলা হয়ে গিয়েছিল বলে মাছ বাজারে মাছ আর ছিল না, তাই আমরা মাংসের দোকানে আসলাম। আর এখানেও আমরা একটা অন্য জিনিস নেব ভেবেছিলাম, কিন্তু সেটা না পেয়ে আমরা একটু করে মাংসই নিয়ে চলে এসেছি। তো
তো আমরা নেব ভেবেছিলাম যে মাংসর স্টোমাক বলে না, সেগুলোকে নেব ভেবেছিলাম, পাইনি। তো মাংস নিয়ে চলে এসেছি। এই দেখো রাস্তায় বাড়ি যাচ্ছি এবার, দেখতে পাচ্ছ। আর এই দেখো বাড়িতে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছি বাড়িতে চলে এসেছি। ছেলের জন্য একটা কুরকুরে নিয়েছিলাম, আর এই যে মাংস নিয়েছি। আর ওইখানে কুঁদরি আর পটল কাটা রয়েছে, সব আদা রসুন পেঁয়াজ আলু সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। প্রথমে পটল আর কুঁদরি ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মাংসটা হবে। দেখতে পাচ্ছ পটলটা ভেজে নিচ্ছি, আগে ভাজাগুলো করে নিচ্ছি, দিয়ে তারপরে মাংসটা রান্না করে নেব। এই যে মাংসটা কষা হয়ে গিয়েছে, তো এবার সামান্য জল দিয়ে মাংসটা নামানো হয়ে যাবে। তা করতে করতে ছেলের আসার টাইম হয়ে গেছে, কারণ বাজার থেকে আসতে আমাদের প্রায় 12টা বেজে গিয়েছিল। আর এই দেখো ছেলেকে আনতে চলে গিয়েছিল, তো ছেলে আসছে স্কুল থেকে, দিয়ে এরপর আমরা খেতে বসবো। তো খেতে বসেছি, ছেলের সেই ভঙ্গি। আর এই খেতে বসেছি মাংস, পটল ভাজা, কুঁদরি ভাজা, আর রয়েছে লেবু, আর ছেলের আলু সেদ্ধ, 2 পিস মাংস আর কুঁদরি ভাজা। কারণ আমার ছেলে কোনো জিনিসটাই খেতে পছন্দ করে না, শুধু ওই বেসন ভাজা, ডিম ভাজা, ভাত। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, গিয়ে একটু দুপুরে রেস্ট নিয়েছিলাম, নিয়ে আর এই দেখো বিকেলে আমার ছেলে সাইকেল চালাতে বেরিয়ে পড়েছে। বিকেলে ওকে একটু প্রতিদিন সাইকেল চালাতে বেরোতে হবেই। তো দেখতে পাচ্ছ ও বিকেলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে, সাইকেল চালাচ্ছে। কেমন চালাচ্ছে দেখছো, কত রেসে সাইকেল চালাচ্ছে, মানা করলেও শুনে না। আমাদের এই রাস্তায় প্রচুর বাইক, প্রচুর গাড়ি, সমস্ত কিছু সাইকেল সমস্ত কিছু যায়, একদম সেকেন্ডে যায়। একটা পেরিয়ে গেল আর একটা যাচ্ছে সেকেন্ডে, তাতেও ছেলে শুনবে না, এরকম করে সাইকেল চালাবে। তো রাত্রে একটু সেলাই মেশিনে বসেছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আজ এই পর্যন্তই, তো নমস্কার।